দেখো অনেকদিন পর আজকে আমার মা আর তার সঙ্গে আমার বাবাও এসেছে। আমার বাবা তো প্রতি মাসেই আসে একবার করে আমার বাবুকে দেখার জন্য, কিন্তু আমার মায়ের খুব শরীর খারাপ ছিল বলে বিগত কয়েক মাস আসতে পারেনি। তাই আজকে মা এসেছে বাবুকে দেখার জন্য। আর তার সঙ্গে মেয়ে জামাইকে পুজোর মার্কেটিংয়ের জন্য টাকাও দেওয়ার ছিল, সেই ভিডিও তো তোমরা আগে দেখেইছো। আর সব থেকে বড় কথা, মায়ের থেকে আপন কেউ হয় না, আর মা হচ্ছে পৃথিবীর সব থেকে শান্তির জায়গা। সেটা আমি বিয়ের পর বেশি বুঝতে পেরেছি, আরও বুঝতে পেরেছি যখন আমি নিজে মা হয়েছি। জানো তো, ছোটবেলা থেকে আমি একটা স্বপ্ন দেখতাম, যখন আমার বিয়ে হবে সেই শ্বশুরবাড়িতে আমি আমার মা বাবাকে নিজে হাতে রান্না করে খাওয়াবো। আর সেটা যখন আমি করতে পারি না, সেটার যে কি শান্তি আর কি যে ভালো লাগা কাজ করে সেটার বলে বোঝাতে পারবো না। তাই দেখো, বাবাই ছুটে গিয়ে বাজার থেকে আগে ইলিশ মাছ এনেছে মায়ের পছন্দে, তার সঙ্গে চিংড়ি মাছও এনেছে। আমার মা বাবার প্রতি বাবাই এত খেয়াল রাখে আর এত ভালোবাসে, সেই জন্য আমি বাবাইয়ের ওপর খুব প্রাউড ফিল করি। আরও ভালো লাগে শুনতে যখন আমার মায়ের মুখে শুনি এরকম জামাই নাকি অনেক ভাগ্য করে পাওয়া যায়। তাহলে চলো তোমাদেরকে আজকে দুপুরের মেনুটা দেখিয়ে দিই। এখানে দেখো, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছিলাম, আর তার সাথে ছিল আলু, কচু আর চিংড়ি মাছ দিয়ে একটু মাখা মাখা ঝোল মতো করেছিলাম। আর তার সঙ্গে ছিল ইলিশ মাছ ভাজা রেখেছিলাম, এখানে যার পছন্দ সে খাবে। আর যে বাকি ইলিশ মাছগুলো ছিল সেগুলো দিয়ে বেগুন দিয়ে সর্ষে পোস্ত করেছি। আর তার সাথে ছিল ইলিশ মাছের তেল, যেটা না খেলে খাওয়াটা পুরো অসম্পূর্ণই থেকে যায়। এখানে আমার মা সবাইকে ভাত বেড়ে দিচ্ছিল। আর দেখো, আমরা সবাই মিলে একসাথে যেহেতু খেতে বসবো, তাই আর টেবিলে বসলাম না, সবাই মিলে নিচে বসে পড়লাম। আর আমার মা আমার বাড়িতে এলে আমার কোনো কাজের চাপই থাকে না, সব কিছু আমার মা করে নেয়। এই জন্য মায়েরা তো এরকমই হয় বলো। অনেক বলা সত্ত্বেও খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ থেকে আমার মা বাবার বাড়ি চলে যাবে, কিছুতেই থাকবে না আমার বাড়িতে। চলো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।